उनका दरिया बहता है जिस जोर में, जिस जोर में असगर सोते थे तो कितने खाली रखता है डर का घराना करबल में क्या जुल्म मनु के सहता है, क्या सारे मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है। ज़ैनब की नजर है चौखट पर, कान लगे हैं आहत पर। ज़ैनब की नजर है चौखट पर, कान लगे हैं आहत पर। जब कोई दुलारा जब कोई दुलारा बाहर हो तुम को खटका रखता है डर का घराना करबल में क्या जुल्म अनु के सहता है, क्या सारे मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है। ओ बेटा ओ नबी बाकी मोहम्मद उम्मताना ओ अल्लाह नबी औलाद रसूल मोहब्बत उम्मतेरा आए बात के मोहब्बत करने वाला आज तुम्हें এই মাহফিলের গুরুত্ব জানো না, আজ তুমি এই মাহফিল সম্পর্কে বোঝো না। আল্লাহর কসম এই মাহফিলে তুমি যখন এখানে বসে গিয়েছো সাইয়েদনা ইমাম হুসাইনের নজরে তোমার ছবিটা পড়ে গেল, তোমার জন্য আল্লাহ নবীর নজরটা তোমার মাথায় এসে গেল, তোমার দিকে ঘুরে গেল, আমার আল্লাহ পাকের রহমত মাথার উপরে এসে গেল। আর এক মুহাব্বতে তিন মুহাব্বতের কাজ আল্লাহ করিয়ে দেয়। বললেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজেকে নিজের জীবনের মায়া না করে আল্লাহ আমি ইমাম হুসাইন আমার পরিবার সবাই কারবালার ময়দানে এরা আমার সঙ্গে ধোঁকাবাজি করলো, এরা আমার সঙ্গে মুনাফিকি করলো, এরা আমার বাবার সঙ্গে এভাবে করেছিল, আমার সঙ্গে এভাবে করলো। আল্লাহ আমি গদির আশা করি না, আল্লাহ আমি সম্মানের আশা করি না, আমি ঠিক দিনারের বলাকে আমি সম্মান চাই না। আল্লাহ আমি আপনার নবীর আওলাদ ইমাম হুসাইন এক ইমানের মজবুতির কারণে আমার জিন্দেগিটা যেন ইমানি জিন্দেগি হয়, আমার হায়াতটা যেন হায়াতে তৈয়বা হয়। এদিকে হায়াতে খাদিজা হায়াতের মতো জিন্দেগি যাপন করলো, এদিকে তাকে মৌসুম হারিয়ে ফেললো। আল্লাহ এই হায়াতে খাদিজার ভিতরে আমাকে ফেলবেন না, আমার ইমানি জিন্দেগির ভিতর দিয়ে ইমানি উপায়ে আমাকে কামিয়াবি দান করে ওয়াদানিয়াতের জিন্দেগি দেন। আল্লাহ 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 এই কারবালার ময়দানে আমার ছোট্ট মাসুম সন্তান আলে পরিবারদেরকে নিয়ে আমি এই জায়গায় ক্ষমা পাচ্লাম। আল্লাহ আমার আলে পরিবারের দিকে আপনার দয়া আপনার করুণা চাই। আল্লাহ আপনি আমাকে কারবালার ময়দানে শাহাদাতের মেয়ারাজ নির্মাণ করিয়ে দেন। আমি ইমাম হুসাইন দুঃখ পাই না, আমি ইমাম হুসাইন কষ্ট পাই না, আমি ইমাম হুসাইন দুঃখ করব না, কেননা আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার জান আমাকে জানিয়ে দিয়েছেন ও ভাই হাসান ও ভাই হুসাইন তোমার আম্মা জান তোমাদের জন্য আমার উম্মাত আলীর হয়ে কুরবানি করে দিয়ে গিয়েছে। ও ভাই হাসান
ভাই হোসাইন তোমরা মনে দুঃখ করো না মনে ব্যথা নিও না সাইয়্যিদুস সাবাবে আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবে আহলিল জান্নাহ ও ভাই হাসান ও ভাই হুসাইন আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম সাফিউল মুজনাবি জানিয়ে দিলাম কিয়ামতের আদালতে জান্নাতের সমস্ত যুবকদের জন্য আল্লাহ তোমাদেরকে সমস্ত সরদার বানিয়ে দেবেন তোমরা জান্নাতে আমার উম্মাতানিকে নিয়ে যাবে ও ভাই হাসান ও ভাই হুসাইন আমি নবী আমার উম্মাতানির জন্য দেওয়ানা আমি নবী আমার উম্মাতানিকে বড় ভালোবাসি ও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ছিল না একদিন দুদিন তিন দিন অনার অবস্থা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতে লাগলেন আম্মা তিন দিন খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না আম্মা মদিনার বাচ্চারা খায় মদিনার ছেলেরা মাঠে গিয়ে খেলা করে আমি ইমাম হাসান আমার ভাই ইমাম হুসাইন আমরা তিন দিন হয়ে গেল এক লোকমা খাবার পাই না আম্মা আমাদের খেতে দেন আম্মা খাওয়ার ব্যবস্থা করেন আল্লাহ নবীর নওয়াজা ইমাম হুসাইন আল-বিদানের ভিতরে ঘটনা এসেছে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আমাদের রহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নববীতে আমাদের জন্ম চলে গেল আম্মাদের কাছে বিদায় নিলাম আম্মাদার আমাদের বাড়ি যাব ভুলের যন্ত্রণা সহ্য করতে পারি না দাদাদের চাঁদ মুখ করা দেখার পরে আমরা ঠান্ডা করে নেব আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিমুল বালা ময়দানে আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছেন আল্লাহ আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হাসান আর হুসাইনকে লক্ষ্য করে বললেন ও ভাই বাবা হাসান ও বাবা হুসাইন কেন না বাবা তোমার নানাদের বাড়ি খাদ্যটা নিয়ে বলে তোমার নানাদের বাড়িতে জবটা নিয়ে বলে খাবারের ব্যবস্থা থাকলে আমি ফাতেমা আমার জন্য না দিয়ে খাই না আম্মা জান্নাত আমরা যাব আমরা আম্মা জানের কাকুতি মিনতি করে কদমটা জড়িয়ে ধরার পরে আম্মা জান বিদায় নিয়ে যাও বাবা তোমার জানের মনে দুঃখ দিও না তোমার জানের মনে কষ্ট দিও না রাহমাতুল লিল আলামিন আমার আব্বা জানকে মনে দুঃখ দিও না আর প্রতিটাকে তোমরা খাবে তোমার মুখ খানা দেখে ফাতেমা আমার কাছে দিয়ে আসবেন আল্লাহ নবী নওয়াজা ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ নবী বাড়ির দরজার কাছে গিয়ে দেখে বাড়ির দরজার কাছে ওখানে রক্ত পড়ে আছে যেমন একটা বকরি জামা পরলে যেমন রক্তটা বয়ে চলে যায় এইভাবে রক্তটা দেখে দুই ভাইয়ের মধ্যে কখনো কথা হয়ে গেল হাসান থেকে বলে ভাই হুসাইন নানাদার বকরি জামা করে খেয়েছে আমাদের দেয় না হুসাইন বলে না না হতে পারে না দু ভাইয়ের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গেল একবারে এসে সমৃদ্ধ মীমাংসা এসে গেল ইসলাম হয়ে গেল আমরা এমন কথা বলে নানাদানের উপরে অপবাদ দিতে পারবো না চলো আমরা যাব আমরা আমার নানাদানের বাড়ির দরজার ভিতরে আওয়াজ দেব নানাদান ভিতরে থাকলে কথাটা জেনে নেব হাসানে হাসান আর হুসাইন আওয়াজ দিলেন বড় ভাই দরজার ভিতর থেকে আওয়াজ আসে কে আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন বলেন আমি হলাম হুসাইন আমার নানা রহমাতুল লিল আলামিন আপনি যে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে ভাই হুসাইন আমি তোমার নানি রহমাতুল লিল আলামিন আমার বাড়ির ভিতরে দাও হুসাইন রে ও হাসান যাও মদিনার মসজিদে নববীতে তোমার দাদার খবরটা দাও হাসান ইমাম হুসাইন ইমাম হাসান নানাদের বাড়ি থেকে বলে মদিনা নববী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বেরিয়ে বাড়ি বলে মাঝ রাস্তায় দেখা হয়ে গেল আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন ইমাম হাসান ইমাম হুসাইন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানাদান আমি হাসান নানাদান আমি হুসাইন আল্লাহ নবী বললেন ও ভাই হাসান হুসাইন
হুসাইন কি মনে করে এমন সময় নানাজান 3 দিন হয়ে গেল আমাদের খেতে দেয় না, আর চলতে পারি না, দুর্বল হয়ে গিয়েছি, কমজোরি হয়ে গিয়েছি। নানাজান আপনি আমাদেরকে খাদ্য দেন, রাহমাতুল আলামিনের চক্ষু মোবারক দিয়ে পানি করে যুবক আল্লাহর বান্দা ও নওজোয়ান যুবকেরা আজ নবীর নামাজ ইমাম হুসাইনের জন্য এই মাহফিলে তুমি বসতে পারলে না, এই মাহফিলে শরীক হতে পারলে না, তুমি তোমার নিজের জীবনকে ব্যর্থ না করলে, এর জন্য তুমি কিয়ামতের আদালতে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের খাতায় তুমি দাঁড়াবে। আল্লাহ যেদিন তোমায় ধরে ওই বান্দা দুনিয়াতে মিলেতে গুনায় গুনায় মরে গিয়েছে, আমি আল্লাহ তোদের জন্য কয়েকটা নিয়ামতের মা দিয়েছি, কয়েকটা নিয়ামতের রাত দিয়েছি, কয়েকটা নিয়ামতের সুযোগ দিয়েছি, ওই সুযোগগুলো তুমি কাজে লাগালে না, রাস্তায় লাভের জন্য যাও, অন্তরে খুশি হও, জান্নাতের বাগানে গেলে লাভ হবে। তুমি এটাতে খুশি যখন হতে পারলে না, বান্দা তোমার সঙ্গে আমি আল্লাহর আর কোনো সম্পর্ক না। ও ভাইরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমি আমার কিতাবে পড়ানো অভিজ্ঞতার কথা বলছি। আল্লাহর কসম, এই মাহফিল কিয়ামতের আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে, এই মাহফিল কিয়ামতের আদালতে আল্লাহ দরবারে দাঁড়াবে। কেননা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্বাবের বর্ণনায় এই ঘটনা জানিয়ে দিয়েছেন, নবী কথাটাকে সত্য বলে প্রমাণ করেছে। আপনি যদি না আসে ইমাম হুসাইন হাসান নানাজান খুদার জন্য কারবালার ময়দানে হাত তুলে কিতাবের ঘটনা বলছে, হাত তুলে বলছে আল্লাহ ওই দিন নানাজান আমাদেরকে যে কথা বলছেন সে কথার জন্য আমি ইমাম হুসাইন প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না? আর কি জোরে বললেন না? কিসের জন্য প্রস্তুত? ইমাম হুসাইন কিসের জন্য প্রস্তুত? কোরবানি হওয়ার জন্য। আজকে এই যে টুপি মাথায় দিয়ে ঘুরছি, এই যে জামা পরে নামাজ পড়ছি, তার জন্য, তার জন্য, তার জন্য। আপনি তাকে ভুলে গিয়ে বলছেন ইমাম হুসাইনের মহব্বত দরকার নাই, আল্লাহ বলছে তোরও আমার জান্নাতে নেওয়ার দরকার নেই। বুঝলেন না? ইমাম হুসাইন বলছেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন না, রাহমাতুল লিল আলামিন বলছেন ভাই তুমি তো আমাদের ঘরে কিছু না, তাহলে নানা রকম কিছু পড়ে যাবে, বাড়ি তো ঘুম বসতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে চোখবার পানি নিয়ে আওয়াজ দিলেন, ও ভাই হাসান হুসাইন, এই যে খুব মুবারকটা দেখছো, এটা আমার গলা, আমার কণ্ঠস্বরে আল্লাহর কাছে কেঁদেছি। কোন বর্ণনায় আমার চক্ষু মুবারকে আমার গুনাহগার উম্মাতের জন্য এত কান্না কাঁদলা, এত চোখের পানি ফেললা, আর কিয়ামতের ময়দানে আমার উম্মাতানিরা যেন জাহান্নামী না হয়। ওটা বকরি যাবে নয় বা নয়, ওটা হলো আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মাতানির মাফ করার জন্য খুন মুবারক। ও হাসান হুসাইন, আল্লাহ আদম নবী আদম আলাইহিস সালামকে কালিয়েছিলেন এক অপরাধের কারণে। 350 বছরের বর্ণনা, কেউ বলেছেন 700, কেউ বলেছেন 250। এত কান্না কাঁদার পরে ভাই হাসান হুসাইন রে, আদম নবীর চোখের পানি গড়িয়ে নদী হয়ে গেল। আল্লাহ মাফ করেন না, আল্লাহ আদম নবীকে ক্ষমা করেন না। যখন আমি রাহমাতুল লিল আলামিনের নামে ওসিয়া করলো, আল্লাহ আমার নামের কারণে আমার আদম নবীকে ক্ষমা করলেন। ও ভাই হাসান হুসাইন, আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়া কোনো কিছু আশা করি না, কোনো নিয়ামত আমি চাই না, আমি খোদার যন্ত্রণায় কাতর থাকি কেবলমাত্র আমার গুনাহগার উম্মাতানির জন্য। আমার গুনাহগার উম্মাতানি যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। সবাই হাসান হুসাইন, আমি তোমাদেরকে বড্ড মহব্বত করি, ভালোবাসি,
ভাই হাসান আর হুসাইন শুনে নাও বাঙালি আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের জন্য এই চোখের পানির বদলে রক্ত বেরিয়ে গেল ভাই হুসাইন রে ও ভাই হাসান আমি নবী জানিয়ে দিলাম আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম আমার উম্মতকে ভালোবাসলে আমি নবী তার জন্য রাজি হয়ে যাব আমার আল্লাহ তার জন্য রাজি হয়ে যাবে বললেন না সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী উম্মতের মায়ের চোখের পানি বন্ধ করতে রক্ত বের হয় আমি ইমাম হুসাইনের গলা থেকে যদি রক্ত চলে যায় শাহাদাতের পেয়ালা পান করতে রাজি নাজানের দোয়ার উম্মতানিকে জান্নাতে পাঠাতে রাজি না যদি বললেন না আরেকটু জোরে বলে কোন সন্তানকে জীবিত কোন মাকে জীবিত অবস্থায় সন্তান বাবা হোক প্রতিবন্ধী হোক দুর্বল হোক অথবা অন্য রোগাক্রান্ত হোক মা জীবিত অবস্থায় ছেলেটার জান যায় আছে এমন অবস্থায় মা কি ওই ছেলেটাকে জ্বলন্ত আগুনে উনুনে কি করতে পারে ভাই কথা বলে পারে পারবে কোন দুনিয়ার মানুষ আমার কাওয়াজের বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কাছে এত বড় স্বর্ণ মুদ্রা যে সোনা আমার সোনার প্রয়োজন হয় না নদীতে ফেলে দিয়েছে কেউ আছে কথা বলে আছে কেউ পৃথিবীর জমিনে একজন মানুষকে দেখা যে ব্যক্তি দুনিয়া জমিনে এই দুনিয়ার মহামেলাদের ভিতরে আল্লাহ এত সম্পদ দিয়েছে টাকা বাড়ি দিয়েছে সব কিছু দিয়েছে কয়জন মানুষের দিকে তাকিয়ে বলেন ওই মানুষটা আল্লাহর দিকে আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হয়ে একটা মানুষকে মেহমানদারি করিয়েছে আরে ইমাম হুসাইন এই নবীর উম্মতের জন্য আমরা হতভাগা গুনাহগার কপাল পোড়া এমন গুনাহ করি মানব আমাদের দাঁড়িয়ে যাই না গুনাহ নামাজ করি না আল্লাহ আলাদের সোহবত নেই না আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক তাআল্লুক রাখতে চাই না নবীর সঙ্গে সম্পর্ক আছে প্রতি গুনাহ হবে এমন মনে করে আমরা ছেড়ে দিতে চাই কিন্তু নবী উম্মত জানে না উম্মত নবী ভুলে যায় নবী কখনো উম্মত ভুলে না নবী আওলাদ উম্মত ভুলে যায় আমি আওলাদ উম্মতকে কখনো ভুলে না কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ আমার হায়াতটা যেন হায়াতে জিন্দেগি হায়াতে তাইয়্যিবা খাতায় হয় আমার ঈমানটা যেন ইমামি জিন্দেগি অবস্থায় আমার জীবনটা পরিচালিত হয় আল্লাহ আমাকে আমার ইরফানি জিন্দেগি আর আদায়াতের জিন্দেগি সময় আপনি দেবেন কিনা জানি না তবে রব্বুল আলামিন আমি ইমাম হুসাইন আমার হায়াতের জীবনের পরিবর্তে রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতানিকে নাজাত করার জন্য আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে চাই ও ভাইরা এখানে আরো কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে তবে আগে থেকে জেনে আপনাদেরকে কারবালার ঘটনা বোঝানোর জন্য বলছি না এই হায়াতের জিন্দেগির স্তবকটা বোঝাবার জন্য এই হায়াতের জিন্দেগি কারবালার ইমানের জিন্দেগির নাম হলো এক আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত এই সাতটার উপরে পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহর বান্দারা ও যুবকের দ্বারা এই দুনিয়ায় মধ্যে নিয়েছো আল্লাহকে মহব্বত করে বলো এই দুনিয়ার ভালোবাসা এই সাতটা বিষয়ের উপরে আমাদের বিশ্বাস আছে না আছে
বিশ্বাস যদি থাকতো তাহলে নবী আওলাদের মহাব্বতের মাহফিল হচ্ছে। যদি এই দুনিয়া থেকে আখিরাতের ভালোবাসা পেতে চাইতেন, বাপের কবরটা জান্নাতের বাগান হবে। এজন্যই আমরা নিজের জীবনটাকে নিজের সিচুয়েশনে অল্পের লোভে দুনিয়ার লোভে সব ভুলে যায়নি। আমি আপনাদেরকে এজন্যই বোঝালাম, সন্তান অসুস্থ হলো মা যেমন আগুনে ফেলতে পারে না, বিমার হলো মা যেমন তাকে ফেলে ছেড়ে যেতে পারে না, বর্তমান সময় এমনও মা আছে ওরকম সন্তান তো দূরের কথা, ভালো সন্তান ফেলে অন্যদিকে বেরিয়ে চলে যাচ্ছে। এটা হলো দুনিয়ার মহামেরাতের সঙ্গে এই তাফসীরের ঘটনা অনুযায়ী আপনার আমার ঈমানের পরিবর্তন আর পরিবর্তনের ব্যবধান। কথা কি বুঝছেন? আওয়াজ শুনছে? সন্তান ফেলে মা যায়নি, কথা বলে না কেন? ইমানদার ইমান থেকে বলে যে চলে যাচ্ছে, আমি বলছি না আর কি হবে, যা হবার তো হয়ে যাচ্ছে। কে না বলছে? তুমি যদি তোমার এক পাকে আগুনের কাছে ফেলে বলে আগুন যেমন পুড়ে দেখা, আগুন বলে তোর কত বড় আমল আছে, ইমান তুই নিয়ে আয়, তোর ইমানের জোর দেবো। আগুনে পা দিলে আমি মনি সাহেব, আমি শামসুর রহমান হাত ধরে আগুন এমনি পুড়ে যাবে। আমি আমার কথা বলছি, আমি অন্যের কথা বলি না। আর খাজা কারিয়ে নেওয়া যায়, তোমরা হাত ঢুকিয়ে দিও, আগুন পুড়তে পারে। তারাই ইমানদার, আমরা ইমানদার। ইমাম হাসান হুসাইন হুজুরকে রেখে উঠে যাচ্ছি বোঝার জন্য। আল্লাহর ওলি জনাব হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে ফিরে আসছে এই ইমানি জিন্দেগির ঘটনা বোঝাবার জন্য। ইমাম হুসাইন হুজুরকে নিয়ে আপনাদেরকে চ্যাপ্টারটা বোঝানোর জন্য তিনি কেমন করলেন, চোখে দেখেছেন কি দেখেন না, নবীকে দেখেছেন কিনা এই প্রমাণটা দেওয়ার জন্য বলছে। বাইজিদ বোস্তামি এসে জঙ্গল থেকে বেরিয়ে এসছে, আসার পরে দেখছেন সূর্যটা ঢলে যাচ্ছে, আসরের নামাজ। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে খুঁজছে, পানি না। মরুভূমিতে পানি থাকে নাকি? পানি না। তো দেখছেন দূরে পানি, শরীয়তের মশলা হলো 1 মাইল দূরে পানি থাকলে খুঁজে গেছে ওই পানি নিয়ে উজু করে নামাজ পড়তে হবে। আচ্ছা বলে আমরা কয়েকজন মানুষ যদি অসুস্থ হই, আমরা কি টাইমিং করে নামাজ পড়িনি? বলে শরীয়তের মশলা জানেন, মক্কার মদিনা শরীফে উমরা বা হজে গেলে টাইমের মাটি রাখতে হয়, জামাত তরফ না হয়, টাইম করে যায়। আর আল্লাহ ওয়ালারা তারা টাইমকে সহজে পছন্দ করে, পানিটা আসে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখছে একটি ছোট্ট পাহাড়ে আসরের রক্ত চলে যাচ্ছে, এসে দরজায় আওয়াজ করছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আশিদ বাবাকা। ওমা কেন সব বাইজিদ দিলে আল্লাহ তোমাকে রহমত করুন। একবার পানি তো আসরের নামাজে কাজা হয়ে যায়, কেউ কোনো আওয়াজ করে না। বাইজিদ বোস্তামি মনে মনে করে কেউ কি না, আবার দ্বিতীয়বার সালাম দিলেন। ঘটনা অনেক বড় ভাই, আমি সংক্ষেপ বলছি। সালাম দিলেন, আওয়াজ না। বাইজিদ বোস্তামি তৃতীয়বার সালাম দিলেন, আওয়াজ না। একটু গরম হয়ে রেগে গেল। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাইজিদ, এই উজুর পানি নিয়ে আসরের নামাজ আদায় করে নাও। কিন্তু মহিলার কণ্ঠস্বরটা মনে হলো যেন 17 থেকে 18 বছরের যুবতী। বাইজিদ বোস্তামি উযু করে নামাজ আদায় করলেন, মুসাফিরের 2 রাকাত নামাজ শেষে ঘুরে দাঁড়িয়ে বলছেন, মা কে গো মা, আমি আপনাকে জানতে পারি না, আপনাকে বুঝতে পারি না মা। এই বাড়ির দরজায় আমি বাইজিদ একদিন একবার নয়, দুবার নয়, 3-3 সালাম দিলাম। এখন আপনি আমার সালামের জবাব তো দিলেন না মা। দ্বিতীয়বারে আমার সালামের জবাব দিয়ে পানি কেন দিলি? ভিতর থেকে আওয়াজ আসে, বাইজিদ আল্লাহর কোরআন ভুলে গিয়েছিস রে বাইজিদ, শুনে নাও। যে বান্দা ইমানের উপরে দৃঢ়তা হয়, ইমান মজবুত রাখতে পারে, ওই আল্লাহর বান্দা বাইজিদ। দ্বিতীয়বার সালামের পরে নজর দিয়ে তুমি চেয়েছিলেন আমার এই ছোট
আল্লাহর কসম করে বলছি এটা ওই চিড়িয়ার দিকে তাকিয়ে চিড়িয়া মারার মতো আমি মহিলার ঘর পুরবার মতো তোমার ক্ষমতা নাই ভাইজি তুমি আল্লাহর ওই বান্দা আমি একজন নারী হায়াত জিন্দেগি তৈয়বার ভিতরে ঈমানি জিন্দেগি একজন নারী আল্লাহ আমার ঈমানের মজবুতির খাতিরে এই জায়গা থেকে ওই জায়গায় চিড়িয়া মারার নজরটা আল্লাহ আমায় দেখিয়েছে বাইরে বসে চুলকে বেড়াই কোথায় কোথায় জঙ্গলের ভিতরে চিড়িয়ার দিকে তাকিয়েছি পুরো ভস্ম হয়ে গেছে আমি বাইরে আমি জানি তো আমি সেখানে চিড়িয়া মেরেছি জানলো কি করে মহিলা বলছেন আল্লাহ আমাকে জানিয়েছেন আমার ঈমানের জিন্দেগির মেহনতের খাতিরে জুড়ে বললেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন কারবালার ময়দানে বসে ওই জায়গায় রাতের অন্ধকারে নবীকে দেখতে পারে না কথা বলেন না কেন আল্লাহ নবীর হাদিস আছে মান রাআনি ফিল মানামে যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নের ভিতরে দেখলো আমি নবীকে ওই ব্যক্তি জাগ্রত অবস্থায় দেখলো জোরে বলে এই বিশ্বাস এখন আমাদের মনে ঢুকে প্রশ্ন ঢুকে নবীকে দেখলে আমি পরে সময় থাকলে আসছে বলার জন্য এই ইমানের জিন্দেগির স্তবকটা নিয়ে ইমাম হুসাইন এই হায়াতের উপরে কি করেছে এটা দেখাবার জন্য ঘটনাটা বলছে বাইজিদ বোস্তামি মনে মনে করলেন আমি মামলা মনে একটা সন্দেহ লেগে গেল এই সন্দেহ কি জানেন তো যখন তোমার আপনার আমার মনে সন্দেহ ঢুকবে দেখবেন ইমান আস্তে আস্তে করে সরতে লাগবে ইমাম মালিক হুজুরের জীবনী খুলে দেখবে কেতাবের ঘটনা এসেছে একজন মহিলা সন্দেহ ভুলবশত করেছিল বলে জীবিত মহিলার হাত মৃত মহিলার কাঁধে ছিল ইমাম মালিক হুজুর তার হাত ছাড়িয়েছেন চাবুকের মারার আঘাত ৮০টা বেত্রাঘাতের ফায়সালা কটা কথা বল কটা ৮০টা বেত্রাঘাতের ফায়সালা হাত ছেড়েছিল এই সন্দেহ মন এই অন্তর এই জায়গাটাই তো আমাকে শেষ করে দিচ্ছে আস্তে আস্তে তো আগে বাইরের বস্তু আমি মনে মনে করলে ওখানে দেখলাম ও মা তুমি যদি ওখানে চিড়িয়াখানা দেখতে পাও তাহলে আমি বাইরে তোমার বাড়ির দরজায় ৩ বার সালাম দিলাম পানি দিবে না মহিলা জবাব দিচ্ছে আল্লাহর কসম মহিলা মিথ্যা বলিলাম আমার এই বাড়িটাকে আল্লাহ হেফাজত রেখে আমার স্বামী একজন জঙ্গলের কাঠুরিয়া কাঠ কেটে বাজারে বিক্রি করে ওই অবস্থায় আমার বাড়িতে আনে রুটি বানায় ওটাকে আমরা সারাদিন গুজরান করি ও আল্লাহ বান্দা বাইজি আমার স্বামী আসলে সময় এসে পানি দিয়ে গোসল করে উযু করে নামাজ আদায় করে আমি শেষবারের মতো কলসিটা নিয়ে আমার বাড়ি থেকে 1 মাইল দূরে পাহাড়ের ছোট জায়গায় কলসিতে পানি ভরছিল তখন তুমি আমার বাড়ির দরজায় সালাম দিয়েছ আমি ওই জায়গা থেকে মহিলা সালামের জবাব দিয়েছি বাইজি তুমি নিজের কানে শুনতে পাও নাই সম্ভব তুমি দ্বিতীয়বার যখন সালাম দাও পাহাড়ের আমার বাড়ির দরজা মাঝখানে মধ্যবর্তী জায়গায় আমি তখন দাঁড়িয়ে দেখছি ওই সময় আল্লাহ আমাকে দেখালেন এই প্রস্তাব এক কিনারাতে আমার বোনের বাড়িতে আগুন লেগে দিয়েছে রাত্রিতে আগুন উঠে বোনের বাড়িটা পুড়ে যাচ্ছে এই বড় ময়দানে বাড়ি নাই এই বড় ময়দানে বাড়ি ছড়া দিচ্ছে নিবে না আমি আল্লাহর আমি একজন ইমানদারি আল্লাহর বান্দি আমি আমার হাতের ওপরে পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানিটা ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে আল্লাহর কসমে বাইজি ওই সময় আমার পরে আগুনের আগুনটা আমার হাতের পানির বদৌলতে আমার আল্লাহ ওই আগুনটাকে
আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, আমার বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি নিশ্চয়ই যদি ঈমানদার হও, ঈমানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, তোমার হায়াতের জিন্দেগি, ঈমানি জিন্দেগিতে তোমার যদি হায়াতটা বাড়াতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, প্রত্যেকটা বান্দা ঈমানদারকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য আমার কুদরতি সাহায্য দিয়ে ঘিরে রেখে দেব। জোরে বলে, আর একটু জোরে বলে, আল্লাহ বান্দা মাইজি। আমি চিড়িয়ার কথা বলতাম না, তুমি আমার উপরে গরম নজর দেখানোর জন্য বললাম। বাইজি গোস্তামি রহমাতুল্লাহ বলছেন, তাই তো সব মানা যায়। খুব ভালো করে বোঝেন, সব মানা যায়। কিছু বোঝেন, আমি আয়াত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সব মানা যায়। বাইজি গোস্তামি বলছে, একটা তো মানা যায় না। কোনটা বলেন? কোনটা? এই হাতে পানি নিয়ে বোনের বাড়ির আগুন নেবানো, এটা তো মানা সম্ভব নয়। কথা বোঝেন তো আপনারা? কথা বোঝেন তো? এই কথার ভিতরে যেটা আছে আপনাদের বোঝানোর জন্য বলছি, সব মানা যাবে, সব মানা যাবে। মাঝখানে একটা প্রশ্ন থেকে যায়, আমি আপনাদেরকে খুললাম বলছি, আর একটু মাঝখান দিয়ে বাড়ি প্রশ্ন বলবে, বাড়ি আমি দেখতে যাবো। মহিলা বলছে, আমি জানি তো তোমার মনে সন্দেহ, তোমার ভিতরে কুসন্দেহ আছে, তোমার ভিতরটা বহতান করা আছে। ভাইজি মা, তুমি আমাকে মা বলছো? ও ভাইজি, তুমি আমার ছেলের মতো, কুকুরের বসের জবাব তুমি দিতে পারছিলে। এক একটা করে বলছে, বাইজি প্রস্তাব চলতে যাচ্ছে। তাসবিহের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলে, তোমার আম্মা জানের একটা অপরাধের কারণে আর ইবাদত ছুটেছিল। মহিলার কথা শুনে বাইজি প্রস্তাবে আরো যেন নিজেকে খুব গম্ভীরতার সঙ্গে দুর্বল হয়ে গিয়ে, কিন্তু মনের সন্দেহটা আর মিটাতে পারে না। আমাদের আছে, আমরা কেউ কেউ বলি ইমাম হোসাইনকে ভালোবাসলে নাকি, নবীর কথা মানলে নাকি, কোরআন পড়লে নাকি, এই দুনিয়ায় সব, এই দুনিয়ায় সব। কবি বলছে, কি সুন্দর করে বলছে, এই টুপিও ক্যা পায়া তুমনে, উন পর হি সিতম ঢায়া তুমনে, এই টুপিও ক্যা পায়া তুমনে, उन पर ही सितम ढाया तुमने, जिस घर का है, जिस घर का है बच्चा बच्चा सरकार से निस्बत रखता है हैदर का घराना काबल में, क्या जुल्म अनु के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है, ऐसी मरलाहिर ज़मीन तूने, क्या साही गला काटा तूने, ऐसी मरलाहिर ज़मीन तूने, क्या साही गला काटा तूने, कहते हैं आँखों, कहते हैं आँखों से आंसू, ओ मंज़र सामने आता है, ओ मंज़र सामने आता है हैदर का घराना काबल में, क्या जुल्म अनु के सहता है, क्या सहर
সন্দেহ মিটে না। হাতের পানি এখান থেকে ছুড়লে 2 হাত থেকে 10 হাত 20 হাত, মাটির ঢিলে হলে 50 হাত, বেশি তো যাবে না। তবে এখান থেকে কয়েক মাইল দূরে নয়, বেশ কয়েক মাইল দূরে এই শহরের শেষ প্রান্তে মনের বাড়ি। হাতের পানি ছুড়লে কি যেতে পারে? কথা বলেন ভাইজিদের অন্তরে একটু ধোকা। আল্লাহর বান্দা জবাব দিচ্ছেন, ভাইজি তুমি আমাকে মানা বলেছো রে ভাইজি, আমি তোমার সমস্ত কথা আর বলবো না, গোপন কথা বলবো না রে ভাইজি। যাও যাও আমার মনের বাড়ির খবর নিয়ে আসবে, যাও। আল্লাহর কসম ভাইজি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে ঈমানি আলোয় আলোকিত করে আমার অন্তরটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। আমি ইমাম হুসাইন শেষবারের মতো তোমাদেরকে বললাম, যাও তোমরা এখনো সময়, রাতের অন্ধকারে বেরিয়ে যাও। আল্লাহ নবীর নামাজের কথায় তারা গেল না, কিন্তু আমরা হলে ওই জায়গায় থাকতাম না। তবে আপনার নয় আমার ইমাম হুসাইন সাথীদেরকে বললেন, যাও, তারা গেল না। বর্তমান সময় আমরা দুনিয়ার লোভে, অর্থের লোভে, সম্পদের লোভে, বিবির লোভে, বিবির মায়া, সন্তানের ভালোবাসায় মা বাপ দূরে চলে যাও। ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, যার কথা আমার জানার দরকার নাই। আমি ভালো, আমার সংসার ভালো, এটাই আমার জীবনের সব থেকে বড় মূল্যবান কালো। বুঝি না ভাই, আপনাকে বলে অন্য কোনো কথা বোঝাবার জন্য নয়। আপনার আমার ভাই, আপনাদের পায়ে হাত থেকে বলতে বাধা নেই বোঝাবার জন্য। ওই যুবক আল্লাহর বান্দা, আজ তুমি আছো, তোমার মৌতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহই ধরলেই ধরতে পারে, কেউ রুখতে পারবে না। তুমি এখনো যদি পরিবর্তনশীল না হও, ইমাম হুসাইনের জীবনের আখলাক থেকে যদি পরিবর্তন না হতে পারো, আল্লাহর কসম তুমি কবে পরিবর্তন হবে জানি না। আর আওলাদের রাসূলের ভালোবাসা তোমার কাছে পছন্দ হলো না, দুনিয়াটা পছন্দ হয়ে গেল, বাজারটা পছন্দ হলো, মোবাইলটা পছন্দ হলো। ইমানের দাবিদার তুমি ইমানদার নয়। যদি ইমানদার হতে ইমানের আলোচনায় ও জায়গায় তুমি কেন যেতে পারলে না? ইমানদারের তুমি ব্যবসায় লাভের জন্য যদি যেতে পারো, এই জায়গায় দুনিয়ার জামিনে আমার নবী বলেছেন, আমি আমার রাসূল জানিয়েছেন, এই দুনিয়ার জামিনে জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আলাকুস সিকির, ওই জায়গায় জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে যদি ঢুকে যেতি, আমি আল্লাহ সিসি ক্যামেরায় ওপেন করা ছিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোর ফটোটা যদি উঠে যেত রে বান্দা, আর যদি কোনো বলির প্রয়োজন হতো না, আর যদি দুনিয়ার জমিনে কিছুই দেখাতে হতো না, এই কিয়ামতের আদালতে আর কিচ্ছু তোমার প্রমাণ থাকতো না। আমার নবী বলেছেন, তাই নবী আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসি, আমার নবীও ভালোবাসে, আমার নবীর ভালোবাসার খাতিরে যা বান্দা আমার নবীর মহব্বত, আওলাদের মহব্বতে আমি আল্লাহকে জান্নাত দিয়ে দিলাম, এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু কথা বলে বিশ্বাস আছে? আমি আপনাদেরকে এত কথা এমনিতে ঘটনা বলে টেনে পালিয়ে যেতাম, হুজুর না আসা পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো কাটানোর ব্যাপার ছিল না, টানের মাঝখানেই চলে যেতেন। আমি কথাগুলো আপনাদের পায়ে হাত রেখে বোঝাবার জন্য, বর্তমান সময়ে আপনার মূল্যবান সম্পদের নাম কি? এই জায়গায় যদি আপনি অর্থ চাইলেন, আপনার কাছে মূল্যবান সম্পদ, টাকা, সম্মান কিনা যাবে না।
জান্নাত কিনা যাবে না, আজরাইল কিনা যাবে না, কিরামান কাতিবিন কিনা যাবে না, আল্লাহ পাকের মালায়েকা ফারিস্তা মুনকার নেকিও কিনা যাবে না। এই দুনিয়ায় তুমি যত বড় অর্থশালী হও, এই দুনিয়ায় তুমি যত বড় টাকাওয়ালা হও, আল্লাহর থেকে তোমার কাছে, আল্লাহর টাকা থেকে, আল্লাহর সম্পদের থেকে তোমার সম্পদ বেশি না। তুমি একজন তুমি একজন অসহায়, তোমার পরিবারের একজনের কাছে তুমি সরকার আমাকে ডাক্তার দেন, তার কাছে পাবে। ও ভাই সম্পদ আছে, তামান্না কি ফুসফুরির জন্য, পড়ার জন্য ডাক্তারকে যে বলছেন ঔষধ দেন, ডাক্তার ঔষধ না দিলে যন্ত্রণা কমবেন না, তাহলে আপনি কাছে মুখাবেন কি? আপনার ছেলেটাকে মানুষ বানানোর জন্য শিক্ষকের ছেলে সঙ্গে আপনার শিক্ষকের কাছে আমাদের কি ও আর তুমি আলেমের কাছে ওনাদের কাছে বিয়ের কাছে আমাদের কি আপনার কোনো অসুবিধা হলে বিভিন্ন মশলা হয়ে গেলে ওই সময় তোমাকে সুস্থ সমাধান দিতে পারবে না, একটা দিতে পারবে না, পাঁচটা দিতে পারবে না, দিতে পারবে না, দিতে পারবে না, অবস্থা দিতে পারবে না। তুমি ওই জন্য আলেমের কাছে মোকাবেল কি আমরা একদিন আছে দিন কারখানা চলে যাবো। আমি আপনাদেরকে এই কারণ আর এখন আমাদের ভাষা ভালোবাসা অন্তরে দিয়ে কি বুঝতে পারলেন না, এর থেকে এই দুনিয়ার জমিনে আমার মনে হয় আর কিছু না। এত নামাজ পড়ে না, কত বছর রাজত্ব করতে দিয়েছিল, রাজত্ব করতে দিয়েছিল। আল্লাহ সঙ্গে আপনি করবো তোকে ঘর থেকে বের করে টেনে নিল নিজের জবাব আমার নদীর মুখটা দোষ হয় তোমার জন্য বলুন হয় না। ও ভাই চোখের আওলাদের চুলে ইমান হোসাইন সর্বভাগ পরবার ময়দান চিন্তা করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো, পরবর্তী আঘাতে বিপত্তিত করে দেওয়া হলো। আল্লাহ গভীর থেকে অনেক বেশি কত বছর, 20 বছর। কেউ বলেছেন এমনকি মদকে বিছানায় মারা, কেউ বলেছেন পানির পরিবর্তে অসুস্থ অবস্থায় পানি থেকে আতঙ্কে মরে গেছে, কেউ বলেছেন ঘোড়ার উপরে মরে গেছে। এখনো মানুষের মুখে নয় এবং বসে ঘরে ঘরে আজকে আপনি করে বাড়ির দরজার ভিতরে প্রবেশ করলে ওটাকে বাড়ি শব্দ ব্যবহার করার অর্থ হলো ওই যে তারা ছেলেরা আলাদা মেয়েরা আলাদা পর্দা হিসাব বাড়ি বলা যায়, ঘর বলা যায়, ঘরের মধ্যে যাওয়া এই প্যান্ডেল না আপনি এখানে বাস করতে পারবেন কি বলে খোলা মানে ঘটনা থেকে ইমাম হুসাইন ইমাম হুসাইন দরজার কাছে গিয়ে অন্তিম সওয়াল মানো আমি এবারে বিদায় নিচ্ছি যখন যাবো কোথায় যাবেন 4 বছর যুদ্ধে ময়দানে সহজ করলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললো, সব মানুষ বললেন আলহামদুলিল্লাহ। শুধু জানেন এই আলহামদুলিল্লাহ বলার পিছনে শহর মানুষ পাবে
কেন না শহরের মধ্যে 6 বছরে ঈমান এনেছিলেন। এই 6 বছরে ঈমান আনার কারণে প্রতিদিন সকালে দুটো, দুপুরে দুটো, সন্ধ্যায় দুটো চাবুকের আঘাত, সকাল চাবুকের আঘাত দিত। এই আঘাতের নিয়ে আমাদের ভারতের মধ্যে চোরাকে রাতে অন্ধকার ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছি। তাই তিনি বলছেন আলহামদুলিল্লাহ। আর আমরা কি করবো? আলহামদুলিল্লাহ না, আমি ভিতরটা জানি। সবাই বলতে যেমন ভিতরে বলবেন সেই দিনের কথা, আমার 6 বছর মাঝে ঈমান কবুল করার কথা। ইমাম হোসেন বাদ থেকে বললেন, দিদি আলহামদুলিল্লাহ, আমি ওর কাছে শুকরিয়া আদায় করলাম। তবে